গেছাই বলে বাবা আর কেউ নাই এগুলা রে বাবা নাতিরে দিয়ে যাইতো আরে আর নাতিকে তোমরা যদি আরো আয় তোমার কাছে হাত জোর করি আর নাতিকে আনি দাও আর নাতি যা খরচ লাগাই জ্বালামো আয় দরকার মাঝে ভাই তুমি কেউ রে নাতিনে মানুষ করুক আর তোর মরা মুখ দেখলাম না ও বাবা রে। নমস্কার, সাবকথার পর্দা আমরা এখন যেখানটায় রয়েছি সেই খবরটা আপনারা 2-3 দিন যাবতই আপনাদের মোবাইলে অনেক জায়গাতে ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বিলোনিয়া বল্লামুখ এলাকা, যেখানে আমরা এসেছি, যে বাড়িতে আমরা এসেছি, সত্যি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা হচ্ছে এই যে মিসিং যে কৃষ্ণ সাহা, যাকে আপনারা 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুঁজছেন, যিনি সংসারের একমাত্র মানে কি বলা যায় যে উনি একমাত্র উপার্জনকারী ছিলেন। ওনার একজন বৃদ্ধা মা বাড়িতে রয়েছে, কিন্তু সেই সবদি আজকে সকালে যে খবরটা এসছে সত্যি এটা হৃদয় বিদারক। সেটা হচ্ছে বিহারের কাটিয়াতে এই যে কৃষ্ণ সাহা যিনি নিখোঁজ ছিলেন, ওনার মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে খবরাখবর এখানটায় আসার পর পুরো এলাকা জুড়ে সবাই একেবারে শোকস্তব্ধ। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে যারা রয়েছে এরা এলাকাবাসীরা, ওনারা সাংঘাতিকভাবে বিধ্বস্ত। কেননা কৃষ্ণের বাড়িতে শুধুমাত্র বৃদ্ধা মা রয়েছেন। শোনা গেছে নাকি কৃষ্ণ নাকি অন্ধ্রপ্রদেশ থেকে ফেরার পথে, অন্ধ্রপ্রদেশ মানে যেখানটায় উনি একটা হোটেলে কাজ করতেন, হঠাৎ করে একটা খবর, যেটা হচ্ছে একটা ডিভোর্সের বিষয়, যার মিসেসের সাথে ডিভোর্সের একটা বিষয় ছিল। এই কারণেই উনি ওখান থেকে ব্যাক করছিলেন। শিয়ালদা অবধি আসা অবধি সবার সাথে কন্ট্যাক্ট ছিল, কিন্তু শিয়ালদা থেকে যখন কাঞ্চনজঙ্ঘার বিষয়টা আসে তখন থেকে ওনার আর কোনো খবর নেই। তবে আশ্চর্যের বিষয় হলো, এখানে এটা সাংঘাতিক একটা আশ্চর্যের বিষয় হচ্ছে ওনার মরদেহটা বিহারের কাটিয়াতে পাওয়া গেছে। আর কাঞ্চনজঙ্ঘাতে যখন আমবাসাতেও গাড়ি ঢুকছিল তখনও নাকি ওনার মোবাইলের ডায়াল হচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে উনি শিয়ালদা থেকে বিলোনিয়া আসছিলেন, গাড়ি কাঞ্চনজঙ্ঘা আমবাসা অবধি যখন এসেছিল তখনও ওনার মোবাইলের ডায়াল হয়েছিল, কল হয়েছিল, মানে যোগাযোগ হয়নি কিন্তু ডায়াল হচ্ছিল। পাশাপাশি ওনার মরদেহ পাওয়া গেছে, যা বিহারের কাটিয়া থেকে। তাহলে এখানে 3টা বিষয় রয়েছে যেটার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমত বাড়ির লোকজন এবং সবাই একটা বিষয় রয়েছে, ছিনতাইয়ের একটা বিষয় সামনে এনেছেন, যে নিশ্চয়ই ছিনতাইবাজরা বা হত্যা করা হয়েছে। মূল কথা হচ্ছে হত্যা করা হয়েছে, কেন, কিভাবে, কোথায়, এটা কিছুই বলা যায়নি। কিন্তু বিষয়টা এখন একটাই বিষয়, সেটা হচ্ছে যেটা হয়ে গেছে, যেহেতু ওনাকে ফেরানো যাবে না, না ফেরার দেশে চলে গেছেন, ওনার মায়ের শুধু এখন একটাই মাত্র অনুরোধ, এটা আমাদের সাবকথার পরিবারের পক্ষ থেকেও একটা অনুরোধ, সেটা আমরা সিএম এর হেল্পলাইনে আমরা যোগাযোগ করেছি। শেষকৃত্য সম্পন্ন করার জন্য, সন্তানের মুখ দেখার জন্য উনি চাইছেন যাতে করে কৃষ্ণ সাহার যে মরদেহ ওখানটায় রয়েছে সেখান থেকে সরকারের সহায়তায় যাতে ওই ডেড বডি ওখান থেকে এখানে এনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর জন্য মানে একটা কথাই হচ্ছে, নুন আনতে পান্তা ফুরায়। উনি এই বৃদ্ধামার কোনো রকম চলার কোনো উপায় নেই। শেষকৃত্য সম্পন্ন করার জন্য যে আর্থিক যে সুযোগ সুবিধা, সেই আর্থিক যে সাহায্য, সেই আর্থিক সাহায্যের জন্য এলাকাবাসীরা এগোতে হবে, আর কোনো রাস্তা রইল না। ওনার এখন শেষ ইচ্ছা একটাই, সেটা হচ্ছে ওনার ছেলের শেষ যে কৃত্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ছেলের মুখখানা দেখবে। মানে সিএম হেল্পলাইনেও আমরা যোগাযোগ করেছি, সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষায় রইলাম যাতে করে আমরা কৃষ্ণ সাহার যে মরদেহ সেখান থেকে এখানে এনে ওনার মাকে ওনার মুখ দেখিয়ে তারপর শেষকৃত্য যাতে সম্পন্ন করতে পারি, অতটুকু প্রচেষ্টায় থাকবে আমাদের। আমার